হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটবে। তো যাই হোক, চলো এখন এবার সকালবেলা চা কফি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করবো। 9:30 ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে। চলো তোমাদেরকে একবার দেখাই শান কি ব্রেকফাস্ট বানাচ্ছে। অনেকক্ষণ ধরে দেখছি মানে কিচেনের মধ্যে টুকুর টুকুর খুটখাট আওয়াজ হচ্ছে। কি বানাচ্ছে দেখি। ও ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসও অর্ডার করেছে, কারণ স্বাভাবিক ছিলাম না বলে অনেক কিছুই ছিল না ঘরে। সবে শেষ টেস করে আর কি ফ্রিজটা ক্লিন করেই গেছিলাম। তো চলো একবার দেখি কী করছে। আচ্ছা, ব্রেকফাস্ট এখানে দুধ কি এটা জাল দিচ্ছিস না? হ্যাঁ, এখানে হচ্ছে ব্রেডে বাটার লাগাচ্ছে। গরম। তুই সকাল সকাল মানে এত অ্যাক্টিভ হয়ে গেলি কি করে শায়ন? অ্যাক্টিভ হওয়ার টাইম হয়ে এসছে তাই। অ্যাক্টিভ হওয়ার টাইম হয়ে এসছে। এখানে ও পাউরুটিতে বাটার লাগাচ্ছে, কলাম, এটা কি অরেঞ্জ, আর হচ্ছে ডিম সেদ্ধ। পাতি বাংলায় বলো কমলা লেবু। কমলা লেবু না, চোর কমলা লেবুকে অরেঞ্জই বলি, আর কিন্তু মোসাম্বি লেবুকে মোসাম্বি লেবুই বলি। কেন আর তাই? ছোটবেলায় আবার কি বলতাম জানিস? মুসুম্বি লেবু, কি কি বলতাম তখন ছোটবেলায়। মানে ঠিক অত তো বুঝতাম না, যা শুনতাম শুনে ক্যাচ করে যেটুকু বলতাম তারপর ওটাই রপ্ত করে নিতাম। তারপর আস্তে আস্তে যখন বড় হয়েছি শিখেছি ওটা মোসাম্বি লেবু। ওগুলো আগুন রে নিচে গুলো। তো তুই সবে শিখেছিস ব্রেডগুলো আগুন হবে না? এটা কি মাল্টিগ্রেন নিয়েছিস? হুম, তো একটু ভাবছি গিয়ে করে নেবো নাকি। এই মায়ে কি, তুই প্যানটাকে ময়লা করছিস। আরে না রে, এটা একটু জাস্ট হিট করলাম। ঠিক আছে, ব্রেকফাস্টে যেন তাড়াতাড়ি পাই, বেশি লেট যেন না হয়। ঠিক আছে, বেশি লেট হলে কিন্তু আজকে তুই লাঞ্চ পাবি না। আরো লেট হবে, এটা বললি আরো বেশি লেট হলে আজকে তুই লাঞ্চ পাবি না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। থেকে ভালো কাজ যেটা করেছে সেটা হচ্ছে যেদিন এসছি এসে সঙ্গে সঙ্গে তো অতটা সম্ভব হয়নি, এসে একটুখানি মানে জাস্ট শুয়েছিলাম, রেস্ট নেবো বলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো কিসে, 10টার দিকে ঘুমটা ভাঙলো, ওই ভূমিকম্প হচ্ছিল। আর আমি খুব ভালোভাবে ফিল করতে পেরেছি ভূমিকম্পটা, মানে খাটফাট নড়ছিল। আর দরজায় আমাদের যে ওই লাদাখের ওই বেলটা লাগানো, ওই বেলটা নড়ছিল, আওয়াজ হচ্ছিলো। তো ওতেই আমি ঘুম থেকে উঠে যাই। তারপরে ভালো আর ঘুমাবো না, লাগেজগুলো আনপ্যাক করে সেগুলোকে সব জামা কাপড়গুলোকে কাচলাম। কয়েকটা জামা কাপড় যেগুলো ধোয়া ছিল, বাট মানে জাস্ট ওখানে কি করতাম না, তো জল ধোয়া করে জাস্ট মেলে দিতাম, শুকিয়ে যেত। স্নানের আর কি জামা কাপড়গুলো সমুদ্রের, কিন্তু ওগুলোর মধ্যে বালি, মানে যতটা পেরেছি মানে ক্লিন করেছি, বাট ওইভাবে তো করতে পারতাম না, তো বালি থাকতো। এবার এখানে এসে দেখছি পুরো লাগেজটা যখন খুললাম না, মানে যখন সব কিছু বার করে নিলাম দেখছি নিচে প্রচুর বালি পড়ে আছে। তো ভালো করে ওগুলোকে ঝেড়ে ঠেড়ে তারপর ওয়াশিং মেশিনে কেচেছি। ওই দিনকারই মানে শুক্রবারই কেচে দিয়েছি, শুকিয়ে গেছিলো ওভারনাইট। কালকে সব কিছু ফোল্ড টোল করে নিয়েছি, ব্যাস। আর লাগেজ ফাগেজ সব ঢুকিয়েও দিয়েছি। মানে বড় লাগেজ যেটা ট্রলিটা ওটা বাইরে রয়েছে, ওটা তো মানে খাটের ভেতর ডিভানে যাবে। বাট এমনি যে সাইড ব্যাগটা ছিল ওইটা ঢুকিয়ে দিয়েছি। আর এমনি মানে সব কিছু যখন ক্লিন হয়ে গেছে, সো আর কোনো হেডেক নেই। তো ওই জন্য ভাবলাম যে একেবারে সব কিছু করেই ব্লগগুলো করবো। ঠিক আছে, আজকে থেকে সানডে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে তো ভালো লাগবেই। তো চলো এখন ও ব্রেকফাস্টটা নিয়ে আসুক, দুজন মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তারপর আজকে সায়ন গতকালকে বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসছে, তো আজকে করবো হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি। আর ও নিয়ে এসছে হচ্ছে অনেক বছর ধরে, মানে ওকে বিয়ের পর থেকে বলে যাচ্ছি আমোদে মাছ নিয়ে আসবে, আমোদে মাছ নিয়ে আসবে, আমার ঝাল খেতে ভালো লাগে। ও আমোদে মাছ চিনতই না। তো হ্যাঁ, আমোদে মাছ ফাইনালি ও চিনে নিয়ে এসছে, তো আজকে আমোদে মাছের ঝাল করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি কিচেনে চলে এসেছি। তো এখানে সবার আগে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকটাই মাছ রয়েছে। তো তার জন্য আমার মনে হলো 2.5 কি 3টে মতন পেঁয়াজ লাগবে। তো লাস্টে মনে আমি 2.5 পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে টিয়ে আমি চপিং বোর্ডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ পেঁয়াজ তো আমাকে কাটতে হবে না, ওটা তো আমি পেস্ট করবো মিক্সিতে। আর তারপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আদাটাকে আমি হামালদিস্তায় থেতো করে নিচ্ছি, কারণ অতটা আদা নেই তো, অল্প পরিমাণ। ওটা মানে হামালদিস্তাতেই মানে ঠিক হবে আর কি। তো দিয়ে টিয়ে আমি তারপরে পেঁয়াজ বাটাটাকে করে নিচ্ছি মিক্সিতে। আর আমি ফার্স্টে কোনো জল দিচ্ছি না,
যাতে নর্মালভাবেই পেঁয়াজটা ঠিকঠাকভাবে ভালোভাবে পেস্ট হয়। যদি দেখি জল লাগবে তাহলে লাস্টে সামান্য পরিমাণ দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবো, নয়তো যদি দেখি যে কনসিস্টেন্সিটা ঠিক আছে তাহলে আর দেবো না। তো লাস্টে সেই আমি হালকা জল অ্যাডই করলাম, বিকজ আমার মনে হলো যে একদম থকথকে হয়েছে আর তাড়াতাড়ি পেঁয়াজটা লেগে যেতে পারে এতটা যদি থকথকে হয় কড়াইতে। তো সেই জন্য হালকা পরিমাণ জল ব্যবহার করলাম। আর ওদিকে আমি চিংড়ি মাছটাকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, তো ওটা বরফ ছেড়ে যাওয়ার পর আমি ওর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে আমি সবার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, কারণ আমি সাধারণত মানে খুব একটা চিংড়ি মাছ ভেজে করি না, আমি ডিরেক্টলি মশলার মধ্যেই দিই, কিন্তু আজকে ভালো একটু ভেজে করি। মানে ওখানেও আমি হলুদ নুনটা মাখিয়েই রাখি, যখন পেঁয়াজটা ভাজা মানে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর দিই, তো তাতে করেও হয়ে যায় সেম। বাট আজকে ভালো আগে ভেজে নিই, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, সুন্দর দেখাবে তাহলে। তো একটু মানে বলতে পারো 40 to 45 সেকেন্ডস প্রত্যেকটা পিঠ এপিট ওপিট করে ইচ 45 সেকেন্ডস করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। গোটা গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার পেঁয়াজ বাটাটা তো দেবই, আর সঙ্গে সঙ্গে আদাটা দেবো না, আদাটা দেবো হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওইদিকে আমুদে মাছটাও একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ইন দ্য মিন টাইম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটোটাও কুচিয়েই নেবো, আর হচ্ছে রসুন কুচি এগুলো করে নিচ্ছি, কারণ মাসি এখন অবধি আসেনি আর আমি চাইছি যে মাসি আসার আগে যতটা আমি পারি যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো ওগুলো করে আমি আবার ব্যাক টু চিংড়ি মাছের মালাইকারি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি চামচে লেগে থাকা ঘিটা একটু দিয়ে দিলাম, কারণ আফটারঅল বাঙালি তো একটু কিছু নষ্ট করতেও গায়ে লাগে। দিয়ে তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে আদার স্মেলটা চলে যাওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। মশলার মধ্যে আমি এখানে আর কিছুই দেবো না, নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, বাট আপাতত এই দুটো ছাড়া আর কোনো মশলা দেবো না। এটা ভালো করে কষাতে কষাতে আমি আমুদ মাছের ওই দিকটা দেখছিলাম, রসুন ছাড়াতে গিয়ে আমার দেখো কড়াইতে একটু লেগে গেছে, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে একটুখানি মশলার সাথে মাছটাকে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধটা। এবার নারকেলের দুধটা আর মাছটা ভালো করে এটা ফুটুক, গ্রেভিটা একটু ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার নুন, চিনি আর স্বাদ মতো আর কি ব্যালেন্স করার জন্য, আর লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ব্যাস রান্নাটা নামিয়ে নেবো, আমার কমপ্লিট। আর ইন দ্য মিন টাইম রান্নার মাসেও চলে এসছে, তো মাসে ওদিকে ভাত ডাল বাকি সবজিগুলো করবে, আর আমি এদিকে এটা এবার নামিয়ে নেবো। গরম মশলার গুঁড়ো বলতে আমি সানরাইজের এই গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করে থাকি, শাহি গরম মশলা, তো ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে ওই গোটা গরম মশলা কিনে এনে বাড়িতে ওসব বানাই টানাই না, অত সময় নেই। তো যাই হোক, আর এটা টেস্ট ভালোই লাগে, চলে যায় ছোটোবেলা থেকে। তো যাই হোক, ওটা করে টোরে আমি কড়াইটা ধুয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভাজতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে অবভিয়াসলি। তারপর ম্যারিনেট করা মাছ, টমেটো সব কিছু দিয়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, পুজো দিচ্ছি। ইন দ্য মিন টাইম আজকে ঠাকুরের ফুল আনা হয়নি ছাদ থেকে, ওটা নিয়ে আসবো এখন গিয়ে। আর আমার সাথে সায়ানো যাচ্ছে। অনেক দিন বাদে তোমাদের গাছের ফুল দেখাচ্ছি, যদিও শীতকাল বলে গাছের জবা ফুল সবই কমে গেছে, বাট এই বোগানভিলিয়াগুলোতে বেশ ভালো ফুল আসছে। আজকে একটা পদ্ম ফোটেনি। তখন ওই গাছের ভিডিওটা নিতে নিতে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। যাই হোক, তারপর ফোনটা চার্জ হচ্ছিলো আর আমিও পোস্ট মানে তারপরে পুজো টুজো দিয়ে লাঞ্চ করে পোস্ট লাঞ্চ আমি একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, নিতে নিতে একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছিলাম। তা যাই হোক, সন্ধ্যাবেলা উঠলাম, উঠে এখন চা বানালাম আদা টাদা দিয়ে, দুধ চা, আর ঠাকুরকে সন্ধে দিলাম। শায়ন ঘুমাচ্ছে, চলো কি শায়নকে ডাকি।
চলে এসেছি বাড়ি, শাইনকে চাটা দিয়ে, শাইনি আমাকে ছেড়ে দিয়ে গেল ইনফ্যাক্ট। চাটা আজকে অনেক দিন পর দুধ চা করলাম তো, তার মধ্যে ওই আদা টাদা দিয়ে করেছিলাম, বেশ ভালো ওরও লেগেছে আমারও লেগেছে, কেমন একটা দোকান দোকান টাইপের হয়েছিল, পুরীর কথা মনে করিয়ে দিল চাটা আজকে। যাই হোক চলো ভেতরে যাই। বাড়িতে আসা মাত্রই বাবা সুন্দর করে এগ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল, যেটা আমি আর ব্লগে নিতে পারিনি বিকজ আমার এত খিদে পেয়েছিল যে আমি খেয়ে নিয়েছি আগে। তো যাই হোক এখন মা গেছে চা করতে, তো ততক্ষণ আমি মিনওয়াইল একটা থাম্বনেল এডিট করছিলাম। তো মা আসুক, চা খেতে খেতে তারপর মায়ের সাথে গল্প করবো। বেরিয়ে গেলাম বাড়িতে, কারণ সায়ান এসে গেছে নিতে। এই যে ফুল প্যাকড আপ হয়ে এসছে।